প্রিয় ভাই ও বোনেরা, প্রতিটি মুমিনের জীবনে এমন একটা সময় আসে যখন হঠাৎ করে হৃদয়টা ভারী হয়ে যায়। ইবাদত আগের মতো আর সহজ লাগে না, দোয়ায় মন বসে না, ঈমান যেন একটু দূরে সরে গেছে বলে মনে হয়। তখন আমরা আয়নায় নিজের সামনে তাকিয়ে প্রশ্ন করি, আমার কি হয়ে গেল? আগের সেই নরম হৃদয়টা কোথায় হারিয়ে গেল? সত্যিটা হলো, হৃদয় এক মুহূর্তে ভেঙে পড়ে না। এটা ধীরে ধীরে দুর্বল হয়, নীরবে, ছোট ছোট কিছু অভ্যাসের কারণে। যেসব অভ্যাস আমরা গুরুত্বই দিই না, কিছু অভ্যাসকে আমরা ছেড়ে দিই, আর কিছু অভ্যাস এমনভাবে আমাদের দৈনন্দিন জীবনে অংশ হয়ে যায় যে আমরা আর সেগুলোকে বিপদ বলেই দেখি না। কিন্তু আজ আপনি দেখবেন, আপনি শুনবেন, আজ আপনি চিনেও ফেলবেন সে ৪টি নীরব অভ্যাস যেগুলো শব্দ না করেই আপনার আত্মিক শক্তি শুষে নিচ্ছে, হৃদয়কে কঠিন করে দিচ্ছে, আর আপনাকে আল্লাহর কাছ থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে। আপনি যদি এগুলো চিনতে পারেন, আপনি বদলাতে পারবেন। আর যদি বদলাতে পারেন, আপনার হৃদয় আবার জীবিত হয়ে উঠবে। চলুন শুরু করি। ১ নাম্বার কারণ হলো অতিরিক্ত কথা বলা। হৃদয় দুর্বল হওয়ার সবচেয়ে দ্রুত পথগুলোর একটি হলো অতিরিক্ত কথা বলা। অনেকে বুঝতেই পারে না, আমাদের জিহ্বা শুধু মাংসের একটি অঙ্গ নয়, এটা সরাসরি হৃদয়ের সাথে যুক্ত। আপনি যে শব্দই উচ্চারণ করেন তা হৃদয়ের ভেতরে একটা দাগ রেখে যায়। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদের সতর্ক করেছেন জিহ্বা নিয়ে। তিনি বলেছেন, মানুষকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করার সবচেয়ে বড় কারণ হলো তাদের জিহ্বার ফসল। এটা কোনো হালকা সতর্কতা নয়, এটা একটা গভীর সতর্কবার্তা। অতিরিক্ত কথা বলা মানেই শুধু গীবত বা পরনিন্দা নয়, অনেক সময় এর মানে হলো উদ্দেশ্য ছাড়া কথা বলা, নীরবতাকে ভয় পেয়ে কথা দিয়ে ভরে ফেলা, অন্যদের মুগ্ধ করতে কথা বলা, প্রতিটি বিষয়ে মন্তব্য করা, মনে যা আসে সেটাই বলে ফেলা। যখন একজন মানুষ সবসময় কথা বলতে থাকে, তার হৃদয় ধীরে ধীরে ছন্নছাড়া হয়ে যায়। হৃদয় আর নিজের দিকে তাকাতেই পারে না, আত্মসমালোচনা করতে পারে না, আল্লাহকে স্মরণ করে সচেতন থাকতে পারে না। বেশি কথা বললে মানুষ শোনা বন্ধ করে দেয়, নিজের ভেতরের আওয়াজ শোনা বন্ধ করে দেয়। তখন সে ভাবার আগেই প্রতিক্রিয়া দেখায়, ভেবেচিন্তে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। হৃদয় হয়ে যায় আবেগপ্রবণ, কিন্তু বিচক্ষণ নয়। ধীরে ধীরে সে নিজের ভুলগুলোর আর টেরই পায় না, অজান্তে কাউকে কষ্ট দেয়, বাড়িয়ে বলে, অভিযোগ করে, অহংকার করে, সমালোচনা করে। কারণ জিহ্বার উপর আপনার আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু নীরবতা শূন্যতা নয়, নীরবতা হলো হৃদয়ের জন্য শ্বাস নেওয়ার একটা জায়গা। নীরবতায় আপনি নিজের চিন্তা শুনতে পান, নিজের অনুভূতি বুঝতে পারেন, আর বুঝতে পারেন আল্লাহ আপনাকে কোন পথে ডাকছেন। নীরব হৃদয় জেগে ওঠে, অতিরিক্ত কথা বলার হৃদয় ঘুমিয়ে থাকে। কম কথা বললে আপনার কথায় বরকত আসে, মানুষ মন দিয়ে শোনে, আপনার উপদেশের ওজন বাড়ে, কথাবার্তা হয় আন্তরিক। কিন্তু বেশি কথা বললে কথার মূল্যটাই নষ্ট হয়ে যায়। এত বলা হয় যে কোনো কথায় আর হৃদয়ে লাগে না, না আপনার না অন্যের। আরেকটি বড় বিপদ হলো, যত বেশি কথা তত বেশি পাপের সম্ভাবনা। একজন মুমিন তার জিহ্বাকে রক্ষা করে যেভাবে সে তার সালাত আর ঈমানকে রক্ষা করে। কথা বলার আগে সে নিজেকে জিজ্ঞেস করে, এটা কি প্রয়োজন? এটা কি উপকারী? এটা কি আল্লাহকে সন্তুষ্ট করবে? যদি উত্তর না হয়, তাহলে সে নীরব থাকে। নীরবতা ইবাদতের একটি রূপ। এটা হৃদয়কে রক্ষা করে, চিন্তা, কৃতজ্ঞতা আর আন্তরিকতার জায়গা তৈরি করে। আপনি যদি চান হৃদয় আবার সুস্থ হোক, নীরবতাকে আপনার শিক্ষক বানান। আবেগে নয়, উদ্দেশ্য নিয়ে কথা বলুন, ভেবেচিন্তে জবাব দিন। আর কিছু অর্থপূর্ণ না থাকলে চুপ থাকুন। এই একটিমাত্র পরিবর্তনই হৃদয়ে আবার নম্রতা, স্বচ্ছতা আর আত্মিক শক্তি ফিরিয়ে আনতে পারে। আর দ্বিতীয় নাম্বার কারণ হলো অন্যদের সঙ্গে নিজের জীবন তুলনা করা। হৃদয় দুর্বল করার সবচেয়ে ধ্বংসাত্মক অভ্যাসগুলোর মধ্যে একটি হলো নিজের জীবনকে অন্যদের জীবনের সঙ্গে তুলনা করা। শুরুতে এটা নিরীহ মনে হয়,
কিন্তু কারো সাফল্য দেখলেন, কারো সম্পর্ক বা কারো সম্পদ, কারো সুখ, মনে প্রশ্ন জাগে, আমার কেন নেই? এই একটি মাত্র প্রশ্ন হৃদয়কে আপনার ধারণার চেয়েও বেশি দুর্বল করে দেয়। তুলনা ধীরে ধীরে আপনার সন্তুষ্টি চুরি করে নেয়। মনে রাখবেন, একটি হৃদয় একসাথে কৃতজ্ঞ আর হিংসুটে হতে পারে না। প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, কারণ প্রত্যেক মানুষের পরীক্ষাও আলাদা। দূর থেকে যা নিখুঁত মনে হয়, তার ভেতরে এমন একটা কষ্ট থাকতে পারে যা আপনি দেখতেই পাচ্ছেন না। আর আপনার জীবনের যে অংশটা সাধারণ মনে হয়, সেখানেই হয়তো লুকিয়ে আছে এমন একটা হিকমা যা আপনি এখনো আবিষ্কারই করেননি। আল্লাহ নিখুঁত জ্ঞানের সাথে নিয়ামত বন্টন করেন, আর একই নিখুঁতভাবে কষ্টও আড়াল করে রাখেন। আপনি যখন তুলনা করেন, আপনি নিজের বাস্তবতাকে তুলনা করেন অন্যের হাইলাইটের সঙ্গে। মানুষ দেখায় হাসি, মানুষ দেখায় ভ্রমণ, সাফল্য, কিন্তু তার অশ্রুটা কখনোই দেখায় না। তার ভয়, তার ব্যর্থতা, তার নীরব যুদ্ধ কখনো মানুষ হাইলাইট করে না। এভাবে তুলনা হৃদয়কে ভারী করে তোলে, আর ধীরে ধীরে মনে প্রশ্ন আসে, আল্লাহ কেন ওদের বেশি দিলেন? এই প্রশ্ন সবচেয়ে বিপজ্জনক। এটা আল্লাহর হিকমা নিয়ে সন্দেহ তৈরি করে। আর তিক্ত হৃদয়ে ইমানের মিষ্টতা থাকে না। আপনার রিজিক লেখা আছে, আপনার সময়রেখা লেখা আছে, আপনার দেরি, আপনার সুযোগ, আপনার কষ্ট, সবকিছুর পেছনেই উদ্দেশ্য আছে। আপনি যখন তুলনা কমান, তখন আপনি আপনার নিয়ামত বেশি দেখতে শুরু করেন। ঘরের শান্তি, শরীরের সুস্থতা, যারা আপনাকে ভালোবাসে, এই দরজাগুলো আল্লাহ বন্ধ করেছেন আপনাকে রক্ষা করার জন্য। কৃতজ্ঞতার তুলনার সবচেয়ে শক্তিশালী চিকিৎসা। নিজেকে মনে করিয়ে দিন, এই পথ শুধু আপনার। আল্লাহ আপনার জন্য যে গল্প লিখেছেন, তা অন্য কারো মতো হওয়ার কথাই নয়। তুলনা ছেড়ে দিন, হৃদয় হালকা হবে, আর সন্তুষ্ট হৃদয়ই সবচেয়ে শক্তিশালী হৃদয়। দ্বিতীয় কারণ হলো ইবাদত দেরি করা। হৃদয় দুর্বল করে দেয় এমন সবচেয়ে সাধারণ অভ্যাসগুলোর একটি হলো ইবাদতকে দেরি করে করা। এটা হঠাৎ করে শুরু হয় না, এটা খুব নীরবে আসে। আজ একটি সালাত কয়েক মিনিট দেরি হলো, কাল কুরআন পড়া পরে করার সিদ্ধান্ত নিলেন। দোয়া করার কথা মাথায় এলো, কিন্তু নিজেকে বললেন আর একটু সময় হলে করব। এই পরে বলাটাই ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়, আর এক সময় ইবাদত আর অগ্রাধিকার থাকে না। এটা হয়ে যায় দিনের শেষে যদি সময় থাকে তাহলে করা যাবে এমন একটা অপশনাল। ইবাদত দেরি করার আসল বিপদ শুধু দেরি করাটাই নয়, আসল বিপদ হলো এই অভ্যাসটি আপনার হৃদয়কে কি শেখায়। প্রতিবার আপনি ইবাদত পিছিয়ে দেন, আপনি আপনার হৃদয়কে বলেন এখন অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ। এভাবে হৃদয় ধীরে ধীরে আল্লাহ ছাড়া বাঁচতে অভ্যস্ত হয়ে যায়। দুনিয়া এমন একটা জায়গা দখল করে নেয় সেটা, যেখানে থাকার কথা ছিল শুধু আল্লাহর। শুরুতে একটি সালাত দেরি করা খুব ছোট মনে হয়, মনে হয় এতে কি এমন ক্ষতি। কিন্তু হৃদয় এই বিষয়টা অন্যভাবে বোঝে। ধীরে ধীরে আল্লাহর ডাকের প্রতি সংবেদনশীলতা কমে যায়, ইবাদতের আগ্রহ দুর্বল হয়। সালাত, কোরআন, দোয়া থেকে যে আত্মিক শক্তি আসে, তা ফিকে হতে থাকে। তারপর হৃদয় অলস হয়ে পড়ে, মন ছুটে বেড়ায়, আত্মা বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটি বড় বিপদ হলো ইবাদত দেরি করে করলে ভুলে যাওয়া সহজ হয়ে যায়। আজ কুরআন পড়া বাদ গেল, কালো বাদ পড়ল। ইবাদত তখন আর ফরজ বা প্রয়োজন বলে মনেই হয় না। এটা হয়ে যায় মুড অনুযায়ী, সুবিধা অনুযায়ী করা যায় এমন একটা কিছু। কিন্তু ইসলাম কখনোই ইবাদতকে জীবনের ফাঁকে ফাঁকে করার বিষয় বানায়নি। ইবাদতই জীবনের কেন্দ্র। এটাই হৃদয়ের নোঙর, এটাই সেই রশ্মি যা আমাদের আল্লাহর সাথে যুক্ত করে রাখে। যখন ইবাদত জীবনের শেষে চলে যায়, পুরো আত্মিক কাঠামোটাই নড়বড়ে হয়ে পড়ে। হৃদয় যেমন মাঝে মাঝে খেলে শক্ত থাকে না, তেমনি হৃদয়ও মাঝে মাঝে ইবাদত পেলে শক্ত থাকে না। নিয়মিতভাবে করা ছোট ইবাদতও হৃদয় বদলে দেওয়ার ক্ষমতা রাখে, যদি তার সময় মতো আর আন্তরিকভাবে করা হয়। ১ পৃষ্ঠা কোরআন, ১ মিনিটের দোয়া, একটু জিকির। চতুর্থ কারণ হলো নিজের ভেতরের অবস্থাকে উপেক্ষা করা। হৃদয় এক রাতে দুর্বল হয়ে যায় না, এটা ধীরে ধীরে দুর্বল হয়, নীরবে। আর এর সবচেয়ে সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর কারণ হলো নিজের ভেতরের অবস্থার দিকে নজর না দেওয়া। আপনার নিয়ত, আপনার অনুভূতি, আপনার প্রতিক্রিয়া, আপনার চিন্তা, সবকিছু মিলে আপনার অন্তরের অবস্থা।
যখন আপনি এগুলো উপেক্ষা করেন, সেগুলো অদৃশ্য হয় না। ওগুলো নীরবে বেড়ে ওঠে। রাগ জমে, হিংসা জমে, অহংকার জমে, অপ্রকাশিত পাপ জমে। এই সবকিছু হৃদয়ের ভেতরে বসে আল্লাহর সাথে আপনার মাঝখানে একটা দেয়াল তৈরি করে। হৃদয় হলো আয়নার মতো। যা কিছু এতে জমে তা আপনার আচরণ ফুটে ওঠে। কিন্তু আয়নায় যদি ধুলো জমে যায়, তাহলে আপনি আর সত্যটা দেখতে পান না। যখন ভেতরের অবস্থাকে উপেক্ষা করা হয়, এই ধুলো আরো ঘন হয়। তখন আপনি কারণ ছাড়াই ভারী অনুভব করেন। সালাদ কঠিন লাগে, কোরআন দূরের মনে হয়, দোয়া ফাঁপা লাগে। এসব সতর্ক বার্তা, কিন্তু এগুলো উপেক্ষা করলে হৃদয় ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। অনেকে নিজের ভেতরের অবস্থা থেকে পালাতে সবসময় ব্যস্ত থাকে। শব্দ, বিনোদন, সোশ্যাল মিডিয়া, অতিরিক্ত কথা, অন্তহীন কাজ, এসব দিয়ে অনুভূতি চাপা দেয়। কারণ নীরবতা প্রশ্ন করে, আর প্রশ্নের মুখোমুখি হওয়া কঠিন। নিজেকে প্রশ্ন করুন, আমি এত দ্রুত রেগে গেলাম কেন? আমি কেন ঈর্ষা অনুভব করলাম? আমি কেন আজ আল্লাহর থেকে দূরে লাগছে? এই প্রশ্নগুলো লজ্জা দেওয়ার জন্য নয়, এই প্রশ্নগুলো জাগিয়ে তোলার জন্য। সচেতনতা হলো তওবার প্রথম দরজা। একজন মুমিন নিয়মিত তার হৃদয় পরীক্ষা করে। যেমন মানুষ আয়নায় নিজের চেহারা দেখে, এতে অহংকার জন্মায় না, তিক্ততা জন্মায় না, আত্মিক অন্ধত্ব আসে না। ভেতরের অবস্থা উপেক্ষা করলে পাপ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। প্রথমবার অনুশোচনা হয়, পরের বার কম, তারপর আর হয় না। তওবা শাস্তি নয়, তওবা হলো রহমত। পাপ হৃদয়কে কঠিন করে, আর তওবা হৃদয়কে নরম করে। হৃদয় শক্ত করতে চাইলে শুধু কাজ নয়, ভেতরে জগৎটাকেও আল্লাহর কাছে ফিরিয়ে আনুন। নেতিবাচক অনুভূতিকে দিনের পর দিন জমতে দেবেন না। কম কথা বলুন, বেশি শুনুন, কারণ হৃদয় নীরবতায় কথা বলে। শক্ত হৃদয় মানে নিখুঁত হৃদয় নয়। শক্ত হৃদয় মানে ভুল বুঝতে পারা হৃদয়। আর সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে যাওয়া হৃদয়। ভেতরের অবস্থাকে উপেক্ষা করা মানে অন্ধত্ব বেছে নেওয়া, মনোযোগ দেওয়া মানে আলো বেছে নেওয়া। যে মুহূর্তে আপনি বিনয় আর সততার সাথে নিজের ভেতরের দিকে তাকান, সে মুহূর্তে আল্লাহর রহমতের দরজা খুলে যায়। আর যে হৃদয় রহমত ছুঁয়ে যায়, সে হৃদয় কখনো দুর্বল থাকে না।